মানুষ কতটা নির্দয় হলে এই ধরনের কাজ করতে পারে। এই বাইকটাকে তো ভাঙছেই, ট্যাঙ্কিটার অবস্থা দেখেন। এই যে দেখেন কি অবস্থা করছে ট্যাঙ্কিটাকে, মানে যে যেভাবে পারছে ট্যাঙ্কিটাকে আঘাত করছে। এখানে তো মানে ফিরেই ফেলছে, দেখেন ফিরিয়ে ফেলছে। তো যাই হোক, এই ট্যাঙ্কিটাকে হচ্ছে আমরা আবার নতুন করার চেষ্টা করব। আগে যে কন্ডিশনটা ছিল নতুন অবস্থায়, সেই কন্ডিশনটা করার চেষ্টা করব। তো দর্শক, সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা ডেন্ট পেন্ট করে হচ্ছিল এটাকে নতুন স্টিকার দিয়ে আবার নতুন করার চেষ্টা করব। কতটুকু পারি সেটা আপনারা ভিডিও দেখে কমেন্ট বক্সে বলে দিবেন। সো সাথেই থাকুন। সো অলরেডি আমরা কিন্তু এখানে যে ডেন্টের কাজগুলো ছিল বা যে ডেন্টটা ছিল, আপনারা সর্বপ্রথম যে অবস্থাটা দেখছেন, আমরা কিন্তু ট্যাঙ্কির যে অরিজিনাল যে শেপটা থাকে, যে ডিজাইনটা থাকে, সেই ডিজাইনে কিন্তু নিয়ে আসছি ডেন্টিংয়ের কাজ করে। মানে বোঝাই যায় না যে এটাকে ডেন্টিংয়ের কাজ করা হয়েছে, এত সুন্দর ফিনিশিং আমরা দিয়েছি। আর এই জায়গাটা কেটে গেছিলো, এখান থেকে এই জায়গাটা কেটে গেছিলো, এখানে আমরা রিপেয়ার করে দিছি সম্পূর্ণ। তো এখন হচ্ছিলো আমরা এটা পুটিংয়ের কাজ, আস্তরের কাজ সম্পূর্ণ কমপ্লিট করি, তারপরে হচ্ছিলো রঙের কাজগুলো আপনাদেরকে দেখাবো, স্টিকার ফিটিং সব কিছুই। ফাইনালি আপনারা যেটা দেখবেন সেটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন কাজটা কেমন হয়েছে। তো আর কথা বাড়াচ্ছি না, কালারের কাজ স্টার্ট করতেছি। তো ফাইনালি হচ্ছে আমরা পুটিংয়ের কাজটা এটা কমপ্লিট করে ফেলছি। এই যে হার্ড পুটিং এবং এনসি পুটিংটাও কমপ্লিট করে ফেলছি। যাই হোক, এখন প্রাইমার ইউজ করব, তারপর হচ্ছিল কালারে যাব। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকেন কন্টিনিউ।
না Grupo